ঈদ উল ফিতরকে সামনে রেখে ব্যস্ততা বেড়েছে টাঙ্গাইলের তাঁতপল্লীগুলোতে। তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। গত বছরের তুলনায় বাজারে তাঁতের শাড়ির চাহিদা কিছুটা কম থাকলেও শেষ মুহূর্তের আশায় দিনরাত শাড়ি বুনছেন তাঁতিরা। বাহারি ডিজাইন আর নতুন কারুকাজে বাজার ধরার চেষ্টা করছেন মহাজন ও ব্যবসায়ীরা। খটখট শব্দে মুখর টাঙ্গাইলের দেলদুয়ার, কালিহাতী আর সদর উপজেলার তাঁতপল্লীগুলো। মাকু আর হাতের নিপুণ ছোঁয়ায় সুতোর ভাঁজে তৈরি হচ্ছে এক একটি স্বপ্ন। তবে আগের চেয়ে কাজ অনেক কমেছে, কেউ কেউ বদলেছেন পেশা। অনেক কাজ বদলে গেছে, মেশিন আছে অনেক, আমাদের কাপড় চাহিদা অনেক কম। আগে চাহিদা ছিল, এখন লাগে তুলনায় অনেক চাহিদা। আমাদের কাজ আগে অনেক কম, আমাদের কোনো চাহিদা নেই, যখন অনেক সব বন্ধ হয়ে গেছে, মজুরি কম, এই জন্য কাজ করতে চাই না। এখন বর্তমানে সিজন, এখন বেচাটি ভালো হওয়ার কথা, তাদের কোনো চাহিদা নেই, কাপড়েরও কোনো চাহিদা নেই, সেইভাবেই করছে। নাই হবে কাজের চাপ নেই, একদিনের সুযোগ কাজের চাপ, এখন কাজ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তবে এবারের ঈদ বাজারে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বড় মহাজন ও ব্যবসায়ীদের দাবি, সুতা ও রঙের দাম বাড়লেও শাড়ির ন্যায্য দাম মিলছে না বাজারে। ফলে গত বছরের তুলনায় এবার পাইকারি ক্রেতাদের আনাগোনা কিছুটা কম। তবুও হাল ছাড়েননি তারা। ক্রেতাদের আকৃষ্ট করতে জামদানি, সিল্ক, সুতি ও সফট সিল্কের ওপর করা হচ্ছে নতুন নতুন সব বাহারি ডিজাইন। আমাদের সার্বিকভাবে এবছর গতানুগতিক মোটামুটি সেল হয়েছে, কারণ নতুন সরকার আসার আগে আমাদের ব্যবসাটা মোটামুটি ছিল, কিন্তু এবার আমাদের ঈদের জন্য যে শাড়ি করেছি তাতে আমাদের ভালো রেসপন্স হয়েছে। গতবারের চেয়ে এবার কাজ একটু কম, তবে তারা আশা করছেন শেষ সময়ে অর্ডার বাড়বে। শিল্পটাকে আমরা সবসময় চলনশীল রাখার জন্য সবসময় চেষ্টায় আছি, বা ঘুরে দাঁড়ানোর পক্ষে সবসময় চেষ্টা রাখি। কিন্তু দেশের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আমাদের নতুন সরকার আসছে, জানি না এই শিল্পীর দিকে কতটুকু তারা লক্ষ্য করতে পারবে। এখন যে চলমান যে বিক্রির অবস্থা, আমাদের তাঁত শিল্পের শাড়ি অন্যান্য বছরের হিসাবে তুলনামূলক একটু কমই মনে হচ্ছে আমাদের কাছে। মানে ভালো হয়, ক্রেতাদের কাছে এর চাহিদা কমেনি, তাই ঈদ মানেই তাদের কাছে টাঙ্গাইলের শাড়ি। আমরা সুতি শাড়ি, তারপরে সিল্ক, তারপর মসলিন, টাঙ্গাইলের মসলিনও খুব ভালো, জামদানি সবসময় পরি, টাঙ্গাইলের শাড়ি পরি বেশি, এবং আমরা শাড়ি পরি, শাড়ি প্রেমী আর কি বলা যায়। সবসময় শাড়ি কিনি, শাড়ি পরি, এবং আমি যেহেতু জব করি তো অফিসে সবসময় শাড়িই পরি, সুতি শাড়ি। আমাদের টাঙ্গাইলের সুতি শাড়ি তো বিখ্যাত, তো খুবই মানে পছন্দের। আমি প্রতিদিন ঈদের দিন সকালে একটা টাঙ্গাইলের শাড়ি পরি, এটা আমার আসলে খুব মনে হয় যে আমি টাঙ্গাইলের মেয়ে, টাঙ্গাইলের শাড়ি আমার কোথায় টাঙ্গাইলের শাড়ির নাম আছে। আপনি ইন্ডিয়াতে যান, বলবে যে টাঙ্গাইলের শাড়ি দেখান, আপনি যেখানে যান বলবে যে টাঙ্গাইলের শাড়ি দেখান। টাঙ্গাইলের শাড়ির মান, গুণগত মান, সুতা সব কিছু ভালো, কালারের গ্যারান্টি ভালো, সব কিছু ভালো। সুতার দাম বেশি, তাই তুলনামূলক শাড়ির দাম পাচ্ছেন না। বাজারে ক্রেতা কম হলেও তারা বসে নেই। নির্ঝঞ্ঝাট ঈদ কাটবে, একটা নির্বাচিত সরকারের অধীনে আমরা ঈদ কাটাচ্ছি, আশা করি খুবই ভালো হবে। সেই দিক বিবেচনা করে আমরা টাঙ্গাইল শাড়ি যারা উৎপাদক আর বাজারজাতকরণ সাথে সম্পৃক্ত, আমরা সকলে মিলেই নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত সকলের চাহিদার দিকে খেয়াল রেখে আমরা কাপড় উৎপাদন করেছি এবং বাজারজাত করেছি। আমাদের পাইকারি বিক্রিটা মোটামুটি শেষ হয়েছে। এখন দোকানিরা যদি ঠিকমতো বেচতে পারে তাহলে আমাদের বিক্রি হবে, অর্থাৎ যার শেষ ভালো তার
মৌসুমি মন্দা কাটিয়ে ঈদ উৎসবে আবারও ফিরবে টাঙ্গাইলের তাঁতের ঐতিহ্য, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শৈল্পিক এই কারুকার্য আর ঐতিহ্যের লড়াইয়ে টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ জেলাটির কয়েক হাজার তাঁত পরিবারের। নতুন শাড়ির ভাঁজে টাঙ্গাইলের তাঁতিদের হাসি মুখ টিকে থাকুক, এমনটাই কামনা সাধারণ মানুষের। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।